তো আমরা পাইথন শিখব এবং পাইথনের আসলে মোটামুটি গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো, যে পাইথন দিয়ে যত কিছু করা যায় আমরা সব কিছুই করার চেষ্টা করব। পাইথন দিয়ে কিন্তু আমরা ডেস্কটপ অ্যাপ তৈরি করতে পারি, আমরা ওয়েবসাইটের অ্যাপ তৈরি করতে পারি যেটা ডিজাঙ্গো ফ্রেমে আমরা করতে পারি, তারপরে হচ্ছে আমরা ডাটা অ্যানালাইসিস করতে পারি, আমরা মেশিন লার্নিংয়ে ব্যবহার করতে পারি, আমরা রোবোটিক্সে ব্যবহার করতে পারি। মানে পাইথন দিয়ে করা যায় না এমন কাজ খুব কম আছে দুনিয়ায়। সো সেই কারণে আমরা পাইথন শিখব প্রথমত, তারপরে পাইথনের বেসিক শেখা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে পাইথন দিয়ে ওয়েবসাইট তৈরি করা শুরু করব এবং আমরা আস্তে আস্তে পাইথন দিয়ে মেশিন লার্নিং করা শিখব। পাইথন দিয়ে আমরা হচ্ছে ডেস্কটপ অ্যাপ, ওয়েব অ্যাপ এবং মোবাইল অ্যাপও কিন্তু তৈরি করা যায়। ঠিক আছে, সব কিছুই আমরা দেখার চেষ্টা করব আস্তে আস্তে। তো আজকে হচ্ছে সবার প্রথম লেকচার পাইথনের উপরে। প্রথমত আমরা পাইথনটা যেটার মধ্যে করব সেটা হচ্ছে আমাদের অ্যানাকোন্ডা। হ্যাঁ, পাইথনও একটা সাপের নাম, অ্যানাকোন্ডাও আরেকটা সাপের নাম। তো অ্যানাকোন্ডা হচ্ছে একটা আইডিই যেটার মধ্যে হচ্ছে পাইথন আমরা খুব সহজে করতে পারি, যেটার মধ্যে জুপিটার নোটবুক আছে এবং স্পাইডার একটা আইডিই আছে। অ্যানাকোন্ডাটা প্রথমে ডাউনলোড করব, গুগলে যে জাস্ট সার্চ দিচ্ছি দেখি আসে কিনা। ওকে, তো এইখানে আমাদের ডাউনলোড আছে অ্যানাকোন্ডার, তো আমরা এটাই ডাউনলোড করি। ইনস্টলার্স, সো অ্যানাকোন্ডা ইনস্টলার যে আছে, আমাদের উইন্ডোজ আছে, ম্যাক আছে, লিনাক্সের জন্য আছে। তো আমার পিসিটা হচ্ছে উইন্ডোজ, এটা অনেক বড় একটা ফাইল 466 MB। তো আমি এটা ডাউনলোড করতেছি, বেশ অনেকক্ষণ সময় লাগবে। পাইথন শুরু করার জন্য আমাদের এই সফটওয়্যারটা লাগবে। আজকে হয়তো পাইথন শুরু করতে পারবো না, কিন্তু এই সফটওয়্যারটা আমরা ইনস্টল দিব করে নিছি। 64 বিট পিসি আমার, সেই কারণে এখন আমরা জাস্ট এটার মধ্যে ডাবল ক্লিক করব। সো তারপরে জাস্ট নর্মালি নেক্সট, তবে কয়েকটা জায়গায় আমাদের একটু টিক মার্ক দিতে হবে আর কি। আচ্ছা, তো জাস্ট মি অল ইউজার দিয়ে দেই, যারাই আসুক। আচ্ছা ঠিক আছে, জাস্ট মি থাকুক। তারপরে হচ্ছে আমরা এটা কোথায় সেভ করতে চাই, তো এইটার জন্য দেখো স্পেস রিকোয়ার্ড 2.7 GB, মানে 2.7 GB একটা জায়গা আমার দরকার, অনেকগুলো জায়গা দরকার। সো এটা আমরা চাইলে সিতে ইনস্টল দিতে পারি, অথবা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এই জিনিসগুলো বড় বড় জায়গা নেয় সেটা আমি একটা অন্য জায়গায় ইনস্টল করি। আমি এটা নিউ ভলিউম এর মধ্যে প্রোগ্রাম ফাইলসের মধ্যে জিনিসটাকে আমি সেভ করব। ঠিক আছে, সো দিলাম, দেওয়ার পরে আমি আবার নেক্সট দিব। বা প্রোগ্রাম ফাইলের মধ্যে তোমরা যদি অন্য কোথাও সেভ করতে চাও, এই যে দেখো আমি মনে করো এই জায়গাটায়, মানে এটা আমার অন্য একটা ড্রাইভ, আমার এটা কম্পিউটার, এইখানে আমি সিতে কোনো সফটওয়্যার ইনস্টল করব না, না করে আমি এটার মধ্যে সেভ করব। যার জন্য আমাকে এইটার মধ্যে যাইতে হবে। এখানে আমি মনে করো প্রোগ্রামসের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করতে চাই, পাইথন। ঠিক আছে, সো পাইথন আমি তৈরি করলাম। এই ফোল্ডারটার ভিতরে যে আমি জিনিসটা ইনস্টল করব, যার ফলে কি হবে যে আমার সি ড্রাইভের জায়গা সে খাবে না, এবং আমার ল্যাপটপটায় যদি আমি নতুন করে উইন্ডোজ দেই সেক্ষেত্রেও আমার এই সফটওয়্যারটা থেকে যাবে। যদি আমি সি ড্রাইভকে ফরম্যাটও দিয়ে দিই, আমার এই সফটওয়্যারটা থেকে যাবে আর কি। তো যাই হোক, আমি এখন ওই যে প্রোগ্রামসের ভিতরে আমি যে ফোল্ডারটা তৈরি করে নিয়ে রেখে আসলাম সেইটাকে সিলেক্ট করে দিব। সো এখানে দেখো এই যে পাইথন, এটাকে আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। এখানে দেখো সে পাথ পেয়ে গেছে, প্রোগ্রামসের মধ্যে যে পাইথন ফোল্ডারটা আছে সেইখানে সে ইনস্টল হবে। তারপরে আমি নেক্সট দিলাম। এখন এইখানে আমাদের মনে রাখতে হবে যে অ্যাড অ্যানাকোন্ডা টু মাই পাথ এনভায়রনমেন্ট, এটা যদি আমরা দেই পরবর্তীতে আমাদের অনেকগুলো সুবিধা আছে। সেই সুবিধাগুলো আমরা আস্তে আস্তে দেখব, যে আমরা যে কোনো ফোল্ডার থেকে যে কোনো জায়গা থেকে আমরা পাইথন অ্যাক্সেস করতে পারবো। সেই জন্য আমাদের এই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে। বাই ডিফল্ট কিন্তু এটা সিলেক্ট থাকে না, কিন্তু আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। এবং তোমাদের ইনস্টলেশন দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমরা যেন এই জিনিসটা সিলেক্ট করে নিই। সো ঠিক আছে, সিলেক্ট করলাম, তারপরে আমরা ইনস্টলে ক্লিক দিব। তারপরে এখন জাস্ট নর্মালি ইনস্টল হবে। তো এর মধ্যে আমাদের হচ্ছে পাইথন রান করার জন্য যে অ্যানাকোন্ডা লাগে সেটা আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো এটাকে আমরা ফিনিশ করে দেই। অ্যানাকোন্ডার মধ্যে আমরা পাইথনের কোডগুলা করতে পারি। অ্যানাকোন্ডা ইনস্টল করলে অনেকগুলা জিনিস একসাথে ইনস্টল হয়ে যায়। তো খুবই ইজি একটা আইডি পাইথনের জন্য। কোনটা আমরা এই জন্য ব্যবহার করি
যে অ্যানাকোন্ডাটা খুবই সহজ এবং অনেকগুলো জিনিস একসাথে ইনস্টল হয়ে যায়, জুপিটার, স্পাইডার, অনেকগুলো জিনিসপত্র আছে সেগুলো একসাথে ইনস্টল হয়ে যায়, যার ফলে এটা ব্যবহার করা খুব সহজ পাইথন ব্যবহার করার জন্য। এখন আমরা আজকে পাইথনের বেসিক শুরু করব, ঠিক আছে। সো যদি আমাদের ইনস্টল হয়ে যায়, আমরা আমাদের উইন্ডোজ মেনুতে যে অ্যানাকোন্ডা লিখে এন্টার দিলে আমাদের এরকম একটা নেভিগেটর শুরু হবে আর কি। এই যে অ্যানাকোন্ডা নেভিগেটর দেখা যাচ্ছে যে গোল মতনিয়াটা, এটা চলে আসবে। সো আমাদের এই যে অ্যানাকোন্ডা নেভিগেটর এটা অন হয়ে গেল। তো এইখানে দেখো একসাথে আমাদের অনেকগুলো জিনিস আছে। আমাদের অ্যানাকোন্ডা যদি আমরা ইনস্টল করি, আমরা সিএমডিতে সরাসরি কোড করতে পারি পাইথনে। সো ওইটা ইনস্টল হয়েছে। তারপরে জুপিটার ল্যাব আছে একটা, যেটা দিয়ে পাইথনের বিভিন্ন কাজকর্ম করা যায়। আর জুপিটার নোটবুক আছে একটা, এটার মধ্যেও পাইথনে কোড করা যায়। পাওয়ার শেল প্রম্পট এটা আছে। তারপরে হচ্ছে কিউটি কনসোল আরেকটা আছে, এটার মধ্যেও কোড করা যায়। তারপরে স্পাইডার আরেকটা আইডি আছে, এটার মধ্যেও কোড করা যায়। একটা এক এক রকম কাজে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে গ্লুভিজ, অরেঞ্জ, এগুলাও অনেক কাজে ব্যবহার হয়, আমরা আস্তে আস্তে দেখব। তারপরে ডাটা অ্যানালাইসিসের জন্য আর ল্যাঙ্গুয়েজ যে আছে, আর স্টুডিও, সেটাও আমরা অ্যানাকোন্ডার মাধ্যমে ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমরা হচ্ছে এইখান থেকে এখনকার জন্য জুপিটার নোটবুকটা ব্যবহার করব এবং কয়েকদিন পরে যখন আমরা পাইথন দিয়ে ডাটা অ্যানালাইসিস শুরু করব তখন আমরা স্পাইডারটা ব্যবহার করব। তো যাই হোক, অ্যানাকোন্ডা নেভিগেটর অন করলাম, করার পরে এখানে এসে আমরা এই জুপিটার নোটবুক যেটা আছে এটার মধ্যে লঞ্চে ক্লিক করব। তো এইটা আমাদের খুব সুন্দর, আমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজার দিয়ে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে দেখো একটা ওয়েব ব্রাউজার দিয়ে আমাদের এই জুপিটার নোটবুকটা ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে এখানে এমনিতে আমাদের কম্পিউটারে কোথায় কি আছে ফোল্ডার টোল্ডার দেখা যাচ্ছে। এখন আমরা যখন নতুন করে কোড করতে যাব, জাস্ট আমরা নিউতে ক্লিক করব, করে নিয়ে এখানে দেখো পাইথন 3 লেখা আছে। সো পাইথন 3 তে আমরা সিলেক্ট করব। তখন আমাদের খুব সুন্দর এরকম একটা পাইথন 3 এর আমাদের নোটবুক চলে আসবে। সো এইটাই হচ্ছে আমাদের আইডি। যে কোনো ইয়া দিয়ে কি বলে হচ্ছে যে কোনো যে ওয়েব ব্রাউজার আছে, যে কোনো ওয়েব ব্রাউজার দিয়ে এই জিনিসটা ওপেন হবে। আমরা চাইলে ক্রোম যদি ইউজ না করি, ফায়ারফক্স, মোজিলা বা অন্যান্য যে কোনো ওয়েব ব্রাউজার দিয়ে আমাদের এই জিনিসটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে পাইথন কোডে চলে যাব। তো কোডে যাওয়ার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা কেন পাইথন করব। কারণ হচ্ছে যে পাইথন এত শক্তিশালী এবং এত ইজি একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে আমরা যে কেউ চেষ্টা করলেই পারবো এবং খুবই ইজি, আমরা করতে করতে দেখব। আর পাইথন দিয়ে হচ্ছে সবই করা যায়। আমরা যদি সি করতে থাকি দেখব যে সি দিয়ে আমরা কনসোলে কিছু কাজ করতে পারতেছি, কিছু প্রোগ্রামিং শিখতে পারতেছি। সি আসলে হচ্ছে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাতে আমরা প্রোগ্রামিং শিখে থাকি, এবং সি যদি পারি তাহলে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সেই নলেজটা ব্যবহার করতে পারি আর কি। আর পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমি সব কিছু করতে পারবো। পাইথন দিয়ে আমি ওয়েবসাইটও ডেভেলপ করতে পারবো। পাইথনের কিছু ফ্রেমওয়ার্ক আছে, জ্যাঙ্গো আছে। তারপরে হচ্ছে আমরা মোবাইলের অ্যাপ ডেভেলপ করতে পারি, আমরা চাইলে ডেস্কটপের অ্যাপও ডেভেলপ করতে পারি। আবার আমরা চাইলে যদি ডাটা অ্যানালাইসিস করতে চাই সেটাও আমরা পাইথন দিয়ে করতে পারি, ঠিক আছে। কিন্তু সি দিয়ে কিন্তু এত কিছু জন্য জিনিসটা সুইটেবল না। আমরা যদি মোবাইল অ্যাপ ডেভেলপ করতে চাই আমাদের অ্যান্ড্রয়েড শিখতে হয়, আবার যদি অ্যাপলের জন্য করতে চাই আমার iOS এর জন্য আমাদের কোড করতে হয়। তারপরে আবার ডেস্কটপ অ্যাপের জন্য আমরা জাভা দিয়ে করতে পারি, তারপরে C# দিয়ে করতে পারি। এরকম আরও অসংখ্য ল্যাঙ্গুয়েজ আছে। ওয়েবসাইটের জন্য আমরা PHP, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, লারাভেল এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। ওয়ার্ডপ্রেস দিয়েও ওয়েবসাইট তৈরি করা যায়। তো যাই হোক, প্রত্যেকটা যে জায়গায় আমরা অসংখ্য ল্যাঙ্গুয়েজ দেখে থাকি, অসংখ্য জিনিস দিয়ে আমরা কাজ করতে পারি। তবে যদি আমরা পাইথন শিখি, শুধু পাইথন দিয়ে এগুলো সব কিছুই করা যায়, ঠিক আছে। পাইথনের সাথে বিভিন্ন প্লাগ ইন এবং জিনিসপত্র ইউজ করে আমরা পাইথন দিয়ে করতে পারি। সেই জন্য আমরা হচ্ছে আসলে পাইথনটা শিখতেছি। তো প্রথমে আমরা সেই দিকে যাওয়ার আগে পাইথনের বেসিক দেখব। পাইথন খুবই ইজি। নর্মালি সিতে হচ্ছে আমাদের কি ইউজ করতে হইতো যে আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের যেই ইয়াটা আছে, নেভিগেটরটা আছে, এটা একবার যদি আমরা জুপিটার লঞ্চ করে ফেলি তারপরে আমরা চাইলে এটাকে কেটে দিতে পারি, চাইলে এটা রেখেও দিতে পারি।
আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম পাইথনে হচ্ছে আমাদের কোনো সেমিকোলন দিতে হয় না। আমরা আগে যেরকম সিতে দেখে আসছি যে প্রত্যেকটা লাইনের শেষে আমাদেরকে সেমিকোলন দিতে হয়, সেমিকোলন দিয়ে শেষ করতে হয়, পাইথনে সেরকম না, আমরা জাস্ট কোনো সেমিকোলন ছাড়াই কাজ করতে পারবো। তো প্রথমত আমরা যেই জিনিসটা করি, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরুতে আমরা কি করি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে থাকি, তাই না? সো সিতে আমাদের যেটা লিখতে হইতো প্রিন্ট এফ দিতে হইতো, এবং শুরুতে stdlib এবং stdio আমাদের ইনক্লুড করতে হইতো। এখন আমাদের সেটা করতে হচ্ছে না, আমাদের জাস্ট আমরা প্রিন্ট এফ না লিখে যদি প্রিন্ট লিখি তাহলেই প্রিন্টের ভিতরে আমরা যা দিব তাই প্রিন্ট হয়ে যাবে, এবং সি এর মতোই ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সেই জিনিসটাই প্রিন্ট হবে। মনে করো আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, প্রত্যেকটা প্রোগ্রামিং এর শুরুতে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখে থাকি সাধারণত, ঠিক আছে? সো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, লিখে আমরা এন্টার দিলে এখানে নিচে নামতে থাকবো, আর যদি আমরা কন্ট্রোল দিয়ে এন্টার প্রেস করি তাহলে আমাদের এই জিনিসটা রান হয়ে যাবে। দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে এবং প্রিন্ট হয়ে আমাদের এখানে দেখাচ্ছে। আবার চাইলে আমরা যদি কন্ট্রোল এন্টার না চেপে যদি এখানে রান করতে চাই, এই যে এখানেও রান আছে, আমাদের এটা রান হয়ে গেল। এবং পাইথন কোডগুলো আমরা কিভাবে করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব।